হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে আনার জন্য, শিশু নবীকে আনার জন্য মক্কা নগরীতে ঢুকে পড়লেন। আল্লাহর নবী খোঁজে খুঁজতে লাগলেন, আমিনার বাড়ি খুঁজতে লাগলেন, আমিনার বাড়ি খুঁজতে লাগলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুটুরি ঘরেতে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছে গেলেন, হালিমা যখন বিশ্বনবীর আম্মা জানের ঘরের ভিতরে পৌঁছে গেলেন, পৌঁছে গিয়ে দেখেন বিশ্বনবী আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলেতে বিশ্বনবী আছেন। আমিনা বিশ্বনবীকে ঢেকে রেখেছেন, আমিনা ছোট বাচ্চাকে ঢেকে রেখেছেন। মুখটা একবার খুলে দিলেন, বিশ্বনবীর চেহারাটিকে দেখে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। জোরে বলুন, হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর চেহারাটা দেখলেন। বিশ্বনবীর চেহারাটা দেখার পরে আমিনাকে বললেন, ও বুবু আমিনা, ও বুবু আমিনা, আমি এই রকম বাচ্চা, আমি হালিমা, আমার বয়সটা অনেক হয়েছে, কিন্তু এমন বাচ্চা আমি কখনোই দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জোয়ান যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, এ আমার মুরব্বিয়ানেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন বলতে লাগলেন, হযরত আমিনা বর্ণনা করছেন, ও বুবু হালিমা, বুবু হালিমা শুনে রেখে দাও, আমার বাচ্চাকে তুমি নিয়ে যেতে চাও, আমার বাচ্চাকে তুমি লালন পালন করতে চাও। ও বুবু হালিমা, আমার বাচ্চা মক্কার অন্য বাচ্চার মতন নয়, আমার বাচ্চা মক্কার নগরীতে অনেক বাচ্চা আছে, কিন্তু আমার বাচ্চাটা সম্পূর্ণ আলাদা, আমার বাচ্চা সম্পূর্ণ আলাদা। হালিমাতুস সাদিয়া কে বলছেন বিশ্বনবীর আম্মা জান যে আমার বাচ্চাটা সম্পূর্ণ আলাদা। তুমি এই মক্কা নগরীতে দেখছো না, তুমি তো ঘুরে তো দেখেছো, মক্কা নগরীতে অনেক বাচ্চা আছে, কিন্তু তারা খেলাধুলা করছে, সবকিছু করছে, কিন্তু আমার বাচ্চাটা ভিন্ন রকমের। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল নবী আগমনের ঘটনা। নবীজি সত্য নিয়ে এসেছিল, আমাদের জন্য সত্য নিয়ে এসেছিল, হক নিয়ে এসেছিল, বাতিল দূর হয়ে গিয়েছিল, বাতিল দূর হয়ে গিয়েছিল। তো বিশ্বনবীকে কতটা মহব্বত আমরা করতে পেরেছি। আমরা এত মানুষ আমরা বসে আছি, কিন্তু বিশ্বনবীকে কে কতটা মহব্বত করতে পেরেছি। আমরা সঠিকভাবে বিশ্বনবীকে মহব্বত করতে পারিনি, যেমন ভাবে সাহাবারা করেছিলেন। সাহাবারা এমন মহব্বত নবীকে করেছিলেন যে মহব্বতের কোনো তুলনা হয় না। কোন কোন সাহাবা যুদ্ধে জীবন দিয়ে দিয়েছেন নবীর জন্য, নবীকে এত ভালোবাসে। দেখো কেমন ঈমান আনিল সাহাবারা, নবীর সাহাবারা, জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো কেমন ঈমান আনিল নবীর সাহাবারা, সাহাবারা। হযরত বেলাল আনিল ঈমান কত কষ্ট করে, দেখো কেমন ঈমান আনিল সাহাবারা, নবীর সাহাবারা। গরম বালির উপর বেলালকে এত আঘাত করা হলো, গরম বালির উপরে বেলালকে এত আঘাত করা হলো, বেলালের মুখেতে
একটাই আওয়াজ লা ইলাহা, জোরে হবে না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো কেমন ঈমান আনিল সাহাবারা, নবীর সাহাবারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। দেখো কেমন ঈমান আনিল সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিল সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরতে হানজালা করলো বিবাহ, হযরতে হানজালা করলো বিবাহ, বাসর হলো না। দেখো কেমন ঈমান আনিল সাহাবারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মহব্বতে পড়ুন না, আপনার এত মানুষ বসে আছেন, নবীর নামে দরুদ পড়বেন এত কষ্ট, নবীর নামেও দরুদ পড়তে কষ্ট। দোয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ পাক জানিয়েছেন, কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে, বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমার প্যারা বন্ধুর উপরে দরুদ পড়ি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক আমার প্যারা বন্ধুর উপরে আমি শুধু দরুদ পড়ি না, আমি আল্লাহ পাক দরুদ পড়ার জন্য আমার ফেরেশতাদেরকেও আদেশ করে দিয়েছি। এটাই হলো নবী, এটাই হলো বিশ্ব নবী, এটাই হলো শেষ নবী, এটাই হলো আমার নবী। সব নবী ও গো মা আমিনা, তোমায় ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমায় ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি ওগো নয়নেরি তারা, নয়নেরি তারা,
মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি ওগো নয়নেরি তারা নয়নেরি তারা এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে জোরে হবে না সুবহানাল্লাহ এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে মুখেতে খুদার বাণী কোরআন জিহাতে কোরআন জিহাতে মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি ওগো নয়নেরি তারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ নওজোয়ান যুবকেরা, এ সোনার মানিকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, দেখতে 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 আর কিছুদিন পরে, আর কয়েকদিন পরে বিশ্বনবীর আগমনের মাস, আর কিছুদিনের পরে বিশ্বনবীর আগমনের মাস এসে যাবে। ও বাবাজি ভাইরা, এই বিশ্বনবীর আগমনে, এই বিশ্বনবীর আসার আগমনে বেদিন কাফের মুশরিকরা, ইহুদিরা, যারা অসৎ কাজ করত, যে সব মানুষেরা যারা অসৎ কাজ করত, মানুষের উপরে অত্যাচার করত, বিশ্বনবীর আগমনে তাদের রাজপ্রাসাদ গুলো টলমল হয়ে গিয়েছিল, তাদের রাজপ্রাসাদ গুলো টলমল হয়ে গিয়েছিল। আর কয়েকদিন পরেই বিশ্বনবীর আগমনের মাস, বিশ্বনবীর আগমনের মাস আর কিছুদিন পরে এই বিশ্বনবীকে আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন তামাম মানুষের জন্য, শুধু মানুষের জন্য নয়, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে পাঠিয়েছিলেন শুধু মুসলমানদের জন্য, নবী হিসাবে পাঠাইনি। আমার নবী যেমন মুসলমানের নবী, আমার নবী যেমন মুসলমানের নেতা, আমার নবী তেমন হিন্দুদের নবী, আমার নবী তেমন বাগদিদের নবী, আমার নবী তেমন খ্রিস্টানদের নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়াতে। আমার নবী শুধু আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠায়নি। আমরা যারা বসে আছি, আমার নবী কিন্তু আমাদের জন্য, আমার নবীকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে শুধু পাঠায়নি। ভুল বুঝলে হবে না, ওয়াজ নসিহত ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। আমার নবীকে পাঠানো হয়েছিল রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার নবীকে আমি तमाम পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন করে আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছি। তাহলে আমার নবী শুধু মুসলমানদের নবী নয়, আমার নবী শুধু আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ পাক পাঠায়নি। আমার নবীকে আল্লাহ পাক আমাদের জন্য যেমন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন, তেমন খ্রিস্টানদের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, তেমন ঠিক হিন্দুদের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, তেমন ঠিক বৌদ্ধদের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। আমার নবীকে तमाम পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। বাবজি, আমরা যারা সামনে বসে আছি আমাদের চিন্তা করতে হবে যে নবী আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। তাহলে সেই রহমতের নবী পেয়ে আমরা সঠিক কাজ করতে পারছি বলে মনে হয়? সঠিক কাজ নবীর সুন্নাত আমরা ঠিকভাবে মানতে পারছি না। নবীর সুন্নাত জিন্দেগির ভিতরে ঠিকভাবে মানতে পারছি না। কিছু মাস আগে আমি জলসার সিজনে এক জায়গায় দাওয়াতে যাচ্ছিলাম। তো যেতে যেতে একটা ফাঁকা জায়গায় আমি দাঁড়ালাম। তো কিছু যুবক ছেলে দেখি তারা বসে আছে, মুসলমানের ঘরের ছেলে বাপ, এই যেরকম আপনারা বসে আছেন ঠিক কিছু যুবক বসে আছে। বসে বসে খারাপ জিনিস তারা মোবাইলে দেখছে। আমাকে দেখে তারা সরে বসলো এবং তারা বাজে বাজে কথা, বাজে বাজে মন্তব্য করতে লাগলো। তো এটাই তো আমাদের মুসলমান ঘরের ছেলের চরিত্র। নওজোয়ান যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, ভুল আমায় বুঝবেন না। আমি যে কথা আলোচনা করতে শুরু করেছি, আর কিছুদিন পরে বিশ্ব নবীর আগমনের মাস। এই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যখন এসেছিলেন, আমরা সকলেই জানি, হালিমার নাম শুনেছি। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী যখন দুনিয়াতে মক্কা নগরীতে আমিনার কুটুরি ঘরেতে বিশ্ব নবীর আগমন ঘটেছিল, এদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অভাব অনাটন দুঃখ বেদনা, একদিন খাওয়া হয় না, দুদিন খাওয়া হয় না, একবেলা খাওয়া হয় না, দুবেলা খাওয়া হয় না। হালিমার সংসার এমন ভাবে চলতে থাকে। হালিমার বাড়িতে খেজুরের গাছগুলো আছে, গাছেতে খেজুর ধরে না, খেজুর ধরে না, গাছেতে খেজুর পাকে না, ভালো ফল হয় না। হালিমার বাড়িতে ভালো ফল হয় না, খুব দুঃখ, খুব অনাটন। এই হালিমার জায়গায় যদি আজকের আমাদের বাড়ির মহিলারা, আমাদের বাড়ির মেয়েরা যদি থাকতো, তাহলে তারা সহ্য করতে পারতো না, তারা সহ্য করতে পারতো না। বুঝতে পারছেন? একদিন খাওয়া নয়, দুদিন নয়, 3 দিন পার হয়ে যাচ্ছে, বাড়িতে খাওয়ার জোটে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বকরি গুলো ছিল, গাধা গুলো ছিল, তাদের গাধার দুধ পর্যন্ত হতো না, গাধার দুধ পর্যন্ত হতো না, বকরির দুধ পর্যন্ত হতো না। কত কষ্ট সংসারে, কত অভাব, কত অনটন, কত দুঃখ। তারপরেও
হালিমাতুস সাদিয়া ভেঙে পড়েন, মা হালিমাতুস সাদিয়া ভেঙে পড়েননি। এ নওজোয়ান যুবকেরা, এ আমার সোনার মানিকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীকে, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন। হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, আমি রাতের বেলা ঘুমিয়ে আছি, আমি রাতের বেলায় বিছানায় শুয়ে আছি, আমি হালিমাতুস সাদিয়া আমি যখন ঘুমিয়ে পড়লাম, আমি হালিমা যখন ঘুমিয়ে পড়লাম, আমি একটি স্বপ্ন দেখতে শুরু করলাম। কে যেন আমাকে বলে, ও হালিমা, হালিমা, ও হালিমা, তোমার বাড়িতে এত দুঃখ, এত অভাব, এত অনাটন, তোমার এত কষ্ট, এ হালিমা, তোমার দুঃখ যদি সরাতে হয়, তোমার অভাব যদি, অনটন যদি দূর করতে হয়, হালিমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মক্কা নগরীতে, মক্কা নগরীতে আমিনার কুড়ে ঘরেতে একটা বাচ্চার আবির্ভাব হয়েছে, বাচ্চার আবির্ভাব হয়েছে, দুনিয়াতে আগমন করেছে, দুনিয়াতে আগমন করেছে। হালিমা, তোমার বাড়ির যদি অভাব অনটন যদি দূর করতে হয়, হালিমা, হালিমা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার বাড়ির যদি অভাব অনটন দূর করতে চাও, তোমার বাড়ির যদি দুঃখ দূর করতে চাও, হালিমা, হালিমা মক্কাতে চলে যাও, ওই বাচ্চাকে নিয়ে আসো, ওই বাচ্চা যদি তোমার বাড়িতে আসে, হালিমা তোমার বাড়িতে রহমত বরকত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার এত মানুষ বসে আছে, সুবহানাল্লাহ বলার মতন জোরে নেই, আওয়াজ জোরে নেই। সুবহানাল্লাহ বললে কি আমার কোনো ক্ষতি হবে? সুবহানাল্লাহ আপনারা যদি বলে আমার কি কোনো লাভ হবে? আপনারা বলবেন আপনাদের ভালো হবে, আপনাদের জন্য আল্লাহ পাক জান্নাতে একটি করে খেজুর গাছ করে দেবেন সুবহানাল্লাহ বলার জন্য। তাহলে লাভটা কি আমার না আপনার? আমি এসেছি কিসের জন্য? দ্বীন ও শরীয়তের কিছু কথা বলার জন্য। আমি গুনাহগার, কিন্তু দ্বীন ও শরীয়তের কথা আল্লাহ পাক এই গুনাহগারের জবান দিয়ে আল্লাহ যতটুকু বলাবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে বোঝানোর, আপনাদের সামনে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, আপনারা বোঝার চেষ্টা করুন। ধেই ধেই করে শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ যেমন শুনতে হবে বোঝার চেষ্টা করতে হবে, আমল করার চেষ্টা করতে হবে, আমল করতে হবে। কোথায় আজকে নামাজ? কোথায় নামাজ আমরা পড়ি না সঠিকভাবে, রোজা হজ যাকাত আমরা সঠিকভাবে আদায় করি না। কোথায় আজকে ইসলাম সমাজের মানুষ কোথায় যাচ্ছে? ঈমান সব দুর্বল হয়ে যাচ্ছে, ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। হালিমার মতন ঈমান আনো না। হালিমাতুস সাদিয়া কেমন ঈমানদার ছিলেন, আল্লাহ নবীর যুগে সাহাবীরা কেমন ঈমানদার ছিলেন। আজ আমাদের ঈমানটা কেমন? আমাদের ঈমান বাপ মজবুত নেই, আছে মজবুত, আমাদের ঈমান মজবুত নেই। আমাদের ঈমান আছে, আমরা প্রত্যেকই ঈমানদার, এ কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা ঈমানদার, কিন্তু আমাদের ঈমানটা মজবুত নেই। তাদের ঈমানটা মজবুত ছিল, আমাদের ঈমানটা মজবুত নেই, এটাই পার্থক্য। এ নওজোয়ান যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর আগমনের কথা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মাধ্যমে দেখতে লাগলেন। স্বপ্নটা হালিমার ভেঙে যায়, সকাল হয়ে যায়। বিবি হারেসকে বলল, স্বামী হারেসকে বলল, আমার স্বামী ও আমার প্রাণের স্বামী, আমি গত রাতে ঘুমাচ্ছিলাম, আমি ঘুমানোর ভিতরে আমি স্বপ্ন
দেখতে শুরু করেছি মক্কা নগরীতে নাকি আমিনার কুটুরি ঘরেতে একটা বাচ্চার আবির্ভাব হয়েছে, দুনিয়াতে এসেছেন। ও আমার স্বামী, ওই বাচ্চাকে যদি আমি হালিমা নিয়ে আসতে পারি, ওই বাচ্চাকে যদি আমি হালিমা বাড়িতে এনে লালন পালন করতে পারি, ও স্বামী গো স্বামী, আমাদের এত দুঃখ, আমাদের এত অভাব, আমাদের এত অনাটন, আমাদের এত কষ্ট স্বামী, স্বামী মনে হয় ওই বাচ্চাকে আনলে সব অনাটন দুঃখ দূর হয়ে যাবে, সব অনাটন দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। স্বামী বলল বিবি, ও আমার বিবি সাহেবা, ও বিবি সাহেবা, তুমি যে স্বপ্ন দেখেছো, চলো আমরা মক্কায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, স্বামী চলো আমরা মক্কায় গিয়ে ওই শিশু বাচ্চাকে আমরা লালন পালন করার জন্য আনতে যাই। স্বামী বিবিকে বলল, ও আমার বিবি সাহেবা, ও বিবি সাহেবা, আমরা যে গাধার পিঠে যাব, আমরা যে উটের পিঠে যাব, এত দুর্বল, এত দুর্বল, এত রুগ্ন শুকনো হয়ে গিয়েছে, চলার কোনো ক্ষমতা নাই, চলতে পারবে না। হালিমা, আমরা দুজন হাঁটতে হাঁটতে যাই, আর আমাদের গাধাকে, আমাদের উটকে আমরা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই। কিতাবের ভিতরে এসেছে, ও বাবাজিরা, এ নওজোয়ান যুবকেরা, এ সোনার মানিকেরা, এ মুরব্বিয়ানেরা, কিতাবের ভিতরে এসেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটনি কিংবা গাধা নিয়ে যখন পথে মক্কার পথে যেতে লেগেছে, এখন হালিমাতুস সাদিয়া ওই উটনি কিংবা গাধা, কিতাবের ভিতরে দুটো মতভেদ এসেছে, কোন কোন মুহাদ্দিস লিখেছেন উটনি, আবার কোন কোন মুহাদ্দিস লিখেছেন গাধা। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমা উটনিটা নিয়ে গাধাটা নিয়ে দুজনাই স্বামী আর স্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছেন মক্কার দিকে। মক্কার দিকে রওনা দিয়েছেন। আরো কিছু মানুষ তানারাও বাচ্চা আনার জন্য, তখন একটা প্রথা ছিল, আমাদের যেরকম মা সন্তানকে মানুষ করে লালন পালন করে, তখন মক্কা নগরীতে একটা প্রথা ছিল, একটা নিয়ম ছিল যে বাচ্চা হলে অন্য জায়গায় গিয়ে সেই বাচ্চাকে লালন পালন করার জন্য দেওয়া হতো। তখন একটা মক্কার প্রথা ছিল, আমাদের নিয়মটা আলাদা, আমাদের নিয়মটা আলাদা। তো হালিমাতুস সাদিয়া স্বামীকে নিয়ে যাচ্ছেন, কিতাবের ভিতরে এসেছে গাধাটা এত রুগ্ন শুকনো ছিল, এত অবস্থা খারাপ ছিল, তিন জায়গায় গাধাটা দাঁড়িয়ে গিয়েছিল। নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আমার মুরব্বিয়ানেরা, হালিমা স্বামীকে নিয়ে গাধা সামনে করে নিয়ে হাঁটতে 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 মক্কার দিকে রওনা দিতে শুরু করেছেন। ওই গাধাটা তিন জায়গায় দাঁড়িয়ে পড়ল, গাধার চলার ক্ষমতা নেই, চলতে পারে না, চলতে পারে না। তৃতীয় জায়গায় যখন গাধাটা দাঁড়িয়ে পড়ল, দাঁড়িয়ে গেল, হালিমার স্বামী বলতে লাগলো, ও আমার বিবি সাহেবা, ও বিবি সাহেবা, আমি যাব না, যাব না, আমি এই গাধাকে লক্ষ্য করছি, আমি এই গাধার কাছে বসে আছি, ও আমার বিবি সাহেবা, তুমি যাও, চলে যাও, চলে যাও, তুমি গিয়ে ওই বাচ্চার সন্ধান নিয়ে ওই বাচ্চাকে নিয়ে আসো, যতক্ষণ পর্যন্ত না আসবে আমি তোমার স্বামী, আমি তোমার জন্য অপেক্ষা করব, আমি ততক্ষণ তোমার জন্য অপেক্ষা করব। হালিমা তুমি যাও, আমাদের গাধার অবস্থা খুবই খারাপ।
গাধার অবস্থা খুবই খারাপ। তুমি যাও, তুমি গিয়ে এই বাচ্চার সন্ধান নিয়ে তুমি বাচ্চাকে নিয়ে আসো, আমরা দুজনা ফের একসাথে আবার ফের বাড়ির দিকে রওনা দিয়ে দেব।